নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। কলকাতার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 5 বছর পর এলো এই নিয়োগ। বিবিজি নিয়োগ রিক্রুটমেন্ট 2025। বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় 35,000 টাকা থেকে বেতন শুরুতেই, অভিজ্ঞতা ছাড়াই বিরাট নিয়োগ। কীভাবে কী আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ এবং অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। কীভাবে কী আবেদন করবে, লেটেস্ট নোটিফিকেশান একদম বিস্তারিত আলোচনা করে দেবো এই প্রতিবেদনেই। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। চ্যানেলটা ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। নোটিফিকেশানটা কী বলেছে, একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বিবিজি কলকাতা থেকে নিয়োগ করছে। এখানে যে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ওপর গভর্নমেন্ট ইন্ডিয়া এন্টারপ্রাইজ, SN ব্যানার্জি রোড, RN মুখার্জি রোড, কলকাতা 7001। এখান থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, এরা কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ওপর বিভিন্ন নোটিফিকেশান রিলিজ করেছে। প্রথমে সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে রিলিজ করেছে, যে এই পোস্টে 16টি বাম্পারপতি। যদি তোমরা ফুল টাইম BTech করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তোমরা আবার ডিপ্লোমা করে থাকো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, 60% নাম্বার থেকে অনায়াসে আবেদন করতে পারবে। আর 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। SC/ST ওবিসি যে গভর্নমেন্ট অনুযায়ী ছাড় আছে। আর জব ডেসক্রিপশন কী কাজ করতে হবে, ক্যান্ডিডেট হিজ রেসপন্সিবিলিটি ফর ফেব্রিকেশন, ইলেকট্রিশিয়ান অফ স্টিল, বিচ, স্ট্রাকচারাল, ইন্ডাস্ট্রিয়াল, স্ট্রাকচারাল, বিল্ডিং। এটা একটি বেসিক্যালি বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি। এই বিল্ডিং কনস্ট্রাকশনের উপরেই কাজ করতে হবে। আর এখানে তোমাদের মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স 5 বছরের ডিপ্লোমা পাস হয়ে থাকলে এক্সপিরিয়েন্স লাগবে, আর BTech করে থাকলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আর এখানে তোমাদের কন্ট্রাক্ট 3 বছরের কনস্ট্রাকশন হবে, 30,000 টাকা পার মান্থ স্যালারি আছে, ঠিক আছে। এছাড়া বেসিক পে সমস্ত কিছু আছে। মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে 2টি বাম্পার ভর্তি। BTech করে থাকলেও আবেদন করতে পারবে, ডিপ্লোমা করে থাকলেও আবেদন করতে পারবে। আর এখানে কি কি কাজ করতে হবে বলে দিয়েছে। আর এখানে তোমাদের এজ লিমিট, এখানে সমস্ত কিছু বলা আছে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারিং লাগছে, BTech করে থাকলে এখানে তোমাদের আবেদন করতে পারবে, যারা ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে। দুটোতেই 60% নাম্বার চেয়েছে। এরপরে তোমাদের কি কি কাজ করতে হবে এখানে বলা আছে। আর এখানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে MBA করে থাকলে আবেদন করতে পারবে। HRM পোস্টে কাজ হবে। একটি ভ্যাকেন্সি 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। HRে যা যা কাজ সেই কাজ করতে হবে। 3 বছর এক্সপিরিয়েন্স লাগছে, HR প্রফেশনাল এখানে বলে দিয়েছে। আর এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল 3 বছর থাকবে, 30,000 টাকা পার মান্থ দিচ্ছে। এরপরে যে ভ্যাকেন্সিটা আলোচনা করব, আর কোনো ভ্যাকেন্সি নেই। এবং তোমাদের এখানে 15 দিনের মধ্যে আবেদনটা করতে হবে। ডকুমেন্টস কী কী লাগবে, সেলফ সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফরম্যাট, আধার কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, ভ্যালিড কাস্ট ক্যাটাগরি, SC/ST OBC সার্টিফিকেট কপি, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং সমস্ত কিছু স্যালারি স্লিপ লাগবে। এজ ক্যালকুলেশন মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী হবে। বয়সের প্রমাণপত্র, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সমস্ত কিছু লাগবে। আর মুড অফ সিলেকশন 2 স্টেজ ইন্টারভিউ হবে। প্রিলিমিনারি ইন্টারভিউ, অনলাইন ভিডিও কনফারেন্সিং ইন্টারভিউ হবে। তারপর ভাইবা হবে। মেন ইন্টারভিউ পার্সোনালভাবে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস তোমাদের অলরেডি বলে দিলাম, ভিডিও কনফারেন্সিং ইন্টারভিউ হবে। আর পোস্টিং তোমাদের ক্যারিয়ার সিলেক্ট, টেকনিক্যাল ডিসিপ্লিন, মেবি প্রজেক্ট সাইট, যেখানে প্রজেক্ট চলবে ইন্ডিয়ার মধ্যে সেখানেই পোস্টিংটা হচ্ছে, ঠিক আছে। এটা কলকাতার ভ্যাকেন্সি। এবং তোমাদের সমস্ত কিছু এখানে বলে দিলাম। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, বুঝো, তারপর আবেদন করবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। চিফ ম্যানেজার HRM, যেটা কলকাতা 7001। এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার HRM ডিপার্টমেন্টে আছে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ এখানে ফটো দিবে, দিয়ে এই ফর্মটা ফিল আপ করে তোমরা মেলে সেন্ড করে দিতে পারো, ঠিক আছে। নেম এখানে দেবে, ফাদার নেম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, কাস্ট, আধার নাম্বার, পারমানেন্ট অ্যাড্রেস, পিন, এগুলো দিবে। ইমেল ID দেবে, ফোন নম্বর দেবে। এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু এডুকেশান কোয়ালিফিকেশান যা যা আছে, এরা পাসিং, সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। দিয়ে ফর্মটা ফিল আপ করবে। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের যা যা আছে দেবে। আর ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সি, এখানে ল্যাঙ্গুয়েজ রিড, রাইট, স্পিক, এখানে সমস্ত কিছু দেবে। ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে। এখানে ডকুমেন্টস, অ্যাপ্লিকেশান, ফটোজ, আধার কার্ড, মাধ্যমিকের সার্ভে, ভ্যালিড কেস, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।